মানবো না, মানবো না, মিথ্যা মামলা মানি না, মানবো না, মানবো না। কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালংয়ের পশ্চিম পাগলের বিল এলাকায় অবৈধ গানের আসরে বাধা দেওয়ায় স্থানীয় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পার্শ্ববর্তী এক নারী। এমনই অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, গেল 18 জুন ঐতিহ্যবাহী মুক্তারিয়া দরবার শরীফের মাহফিল চলাকালে পাশের একটি বাড়িতে এসে নারী পুরুষ মিলে অসামাজিক গান বাজনা শুরু করে সিলনা নামের ওই মহিলা ও তার সাথে আসা কিছু নারী পুরুষ। পরে মাহফিল কমিটি ও এলাকার গণ্যমান্য লোকজন বাধা দিতে গেলে বাকবিতণ্ডা হয়। কিন্তু এর 20 দিন পর মাহফিল কমিটি জানতে পারে সেলিনা আক্তার নামের ওই নারী বাদী হয়ে মুক্তার ফকিরের ছেলে বেলাল মাহফিল কমিটির লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয় চাঁদাবাজি, শ্লীলতাহানি, চুরি সহ একাধিক বিষয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অসামাজিক কাজে বাধা দেওয়ার ক্ষোভের বশে এই মামলা করা হয়। এখানে ওয়াজ মাহফিল ছিল 18 তারিখ, কিন্তু সেই নাবি ওইখানে গান বাজানো শুরু করতেছে, কিন্তু বেলা যাইয়া বাজার দেয়, বেলার লয় তর্ক বিতর্ক হয়। তারপর আমি কিছু জানি না, কিন্তু আমি আসিও নি দরবারত নিলে হাম হনো দিন কেন আতায় দিয়ে হেন হয়ে যাবার জামারে ফাটাই হ্যাঁ তাড়াতাড়ি যাওয়া তুমি কেন গেছ ই বাইয়ের সাদি তারা মিন মাসও গিয়ে তারপরে গিয়ে জানি বাজি এন দিলে হাম আর দরবারত মাঝে কোনো দিন মই। আমি হচ্ছি মুক্তার আহমদ ফকিরের একমাত্র ছেলে। আমার বাবা মৃত্যু হওয়ার পরে আমার বাবা এখানে মাঝবান্ডারি ফকির ছিল। আমার বাবা এখানে মাঝবান্ডারি ছামা মাহফিল বা ধর্মীয় একটা করতো, প্রোগ্রাম করতো। তো এর পরে আমার বাবা না থাকার কারণে আমি আজকে 3 বছর পর্যন্ত উরুস মাহফিল পরিচালনা করে আসতেছি। আমার সৎ মা সেলিনা আক্তার কোনো সময় কোনো মাহফিলে এখানে অংশগ্রহণ করে না। এই বছর হঠাৎ আমার মা ছিল আগে, আমার মা মারা গেছে আজকে মনে করেন 6-7 মাস হবে। এরপরে হঠাৎ যখন আমি মাহফিলটা যখন উদযাপন করছি, এর ফাঁকে আমরা উরুস মাহফিল এখানে করতেছি। এখানে আমাদের উঠানে ওয়াজ মাহফিলের আয়োজন করছি। ওয়াজ মাহফিলে সবাই মান্যগণ্য ব্যক্তি উলামা একরাম আছে। ওই ফাঁকে কী করছে, কক্সবাজার থেকে কতগুলো মহিলা আর ছেলে নিয়ে ওখানে গান বাজনা শুরু করে দিয়েছে। ওই করে আমরা এখানে মোনাজাতটা পর্যন্ত শেষ করে নিই, এরপরে গান বাজনা শুরু করে দিয়েছে। তখন ওখানে যখন গান বাজনা চলতেছে, তখন এই যে বেলালউদ্দিন মুত্তারপুরের ছেলে উনি যাই ওখানে বাজার সৃষ্টি করছে। ওখানে বাজার সৃষ্টি যখন উনি করছে, উনি সেলিনা আক্তারে ওনাকে মানতেছে না, না মানার কারণে এখন দেখা যাচ্ছে একটা ঘটনা সৃষ্টি হবে। তখন আমি ওখান থেকে বসার থেকে উঠিয়া আমি দৌড়ে যাইয়া তাদেরকে ফাঁক করে দিছি যেন ঘটনা না হয়। উনি অনেক রাপ ব্যবহার করতেছে, আমি ওনাকে নিষেধ করছি, তুমি এরকম ভাষা ব্যবহার করিও না, তুমি একটা মহিলা মানুষ, যেহেতু তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এভাবে এরকম ব্যবহার করতেছে কেন, তুমি কোনো কথাই শুনতেছে না। উনি আমাকেও মানতেছে না। তবে আমি আর বেলালকে এখানে ঠাই না এখানে নিয়ে আসি, আমি চলে আসি। আর যার বাসায় তেতে চলে গেছে, এরা সারা রাত যেগুলি করতেছিল ওগুলো সারা রাতেই করছে। আমরা চলে গেছি। এরপরে আর আমরা কিছু জানি না। 15 দিন পর শুনতেছি নাকি আমি সহকারে একটা আসামি করে আমার একটা মামলা হয়েছে। মামলা করছে আদালতে নাকি সিবিআই ওখানে নাকি তদন্ত দিয়েছে। তদন্ত দেওয়া অবস্থায় এরা তদন্ত করতে আসছিল, এদেরকে ডাকছে। এরা যখন পিবিআই অফিস চিনে না, আমার সহকারে আবার পিবিআই অফিসে নিয়ে গেছে। ওই আমার থেকে জাস্টিফিট করছে, আমার থেকে জানছে, আমার একটা স্বাক্ষরও নিয়েছে ওখানে। আশা করি পুলিশ ডিপার্টমেন্টের লোক কোনো দিন অযৌক্তিক কোনো রিপোর্ট দেবে না। আমি যাই বুঝছি সত্যকারী একটা আসলে ভালো একটা রিপোর্ট দেবে, আমি যাই দেখছি। স্থানীয় সমাজ নেতারা বলেন, এই ঘটনায় সামাজিক বিচার দাবি করা সেলিনা নিজেই বিচারে না বসে উল্টো হয়রানিমূলক মামলাটি দায়ের করেন। ওই দিন যার সাথে ঘটনা হয়েছিল মুক্তারিয়া দরবার শরীফে, ওই সেলিনা আক্তার আমাকে কক্সবাজার থেকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে আমাকে বলছে হয়তো আমাকে এরকম এরা করছে, মানহানি করছে, ওটা বিশেষ আমি চাই। আমি এলাকায় একটা দায়িত্ব আছি মুক্তারিয়া দরবার শরীফে। আমি বলছিলাম ঠিক আছে, আমি ওদের ডাকবো, ডাকার পরে এটা আমি অংশ করে আপনার যখন পারিবারিক বিষয় আপনার ছেলে হয়, আপনি তোর মা হন, আমি ওইটা পারিবারিকভাবে বসে আমি সিদ্ধান্ত করে দেবো, ঠিক আছে। আমি ওদের ডাকছিলাম, বেলাল আর যাদের আসামি তারা ডাকছিলাম। ডাকার পর তারা বলছে ঠিক আছে আপনি যান, আমি তা মানতে বাধ্য আছি। এরা বলছে আসামি যারা তারা বলছে। তখন আমি সেলিনাকে ফোন দিই, সেলিনা আমার শাঁচি লাগে। ফোন দেওয়ার পরে বলছে আমি বিচার মানি না, বিচার মানবো না। এদিকে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলিনা আক্তার জানান, মাহফিল চলাকালে কোনো অবৈধ গান বাজনা করেনি তারা। আমি নিজস্ব কোনো গান বাজনা ওই দিন করিনি। হ্যাঁ, আমার মেহমান গিয়েছিল, আমার রুমের মধ্যে মেহমান ছিল, কারণ ওইটা একটা ধর্মীয় যেহেতু ওয়াজ এবং শ্যামা মাহফিল,
এটা মাইজবান্ডারের তরিকার মাহফিল করা হয়। তো এখানে কোনো উশৃঙ্খল অন্য ধরনের কোনো কিছু মানে এসআইআর মাধ্যমে করা হয় নাই। অন্যদিকে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, শতভাগ সত্য মিথ্যা যাচাই করেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আচ্ছা, আমারটা এখনো তদন্তাধীন, আমি এখনো অনেক তথ্য সংগ্রহ বাকি আছে, এখনো সিদ্ধান্তে পৌঁছিনি। 100% পিয়ার এবং 100% পিয়ার এবং সত্য মিথ্যা যেটা সত্য আসবে এটা নিরূপণ করে এটাই যাবে। উক্ত মামলার বাদী সেলিনা আক্তার হলেন মুক্তারিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুক্তার ফকিরের দ্বিতীয় স্ত্রী। নিউজ ডেস্ক, সিসিএন।